আপনি তো আপনার কথাই রাখতেছেন না। সংস্কার হলো ডিপ স্টেট, এনজিও, এনসিপি, জামাতের এজেন্ডা। বিএনপির এজেন্ডা সংস্কার না, বিএনপির এজেন্ডা হলো পুনর্গঠন। আপনি বলছেন সংস্কার ডিপ স্টেটের উপর, সংস্কার পরে যে বলছেন যে হাইপটা, বেসিক্যালি সংস্কারের যে হাইপটা এটা ডিপ স্টেটের তাহলে এজেন্ডা। সে তো সংস্কার না করে তাহলে করবে কিভাবে? সেটা- তাহলে তো ওটাও বাস্তবায়ন করতে হ্যাঁ, পারবে না। এখানে একদম স্পষ্ট 21 নাম্বার সুপ্রিম কোর্টের এখানে বিচারক তার কোনো নিয়োগ, ডিসেন্ডিং ছিল না। তার মানে সুপ্রিম কোর্টের বিচারক সংক্রান্ত কমিশন গঠন, তিনি বিচার বিভাগের সচিবালয় বাতিল স্বাধীনতা। করে তিনি বিরোধী অবস্থান নিছেন অলরেডি। তার মানে তিনি হরফে হরফে পালন করেন নাই, প্রমাণিত। ম্যানিফেস্টো নিয়ে আসছেন, জি। সবকিছুই আপনি করছেন, আর আপনি এটা করবেন না। জি, ধন্যবাদ ভাই, এগুলো দুজনকে। hypocrisy। খোদ বিএনপির 31 দফা, যে 31 দফা রিফ্লেকশনটা আমরা তাদের ম্যানিফেস্টো দেখি, 31 দফা কি তারা ভাইলেট করছেন দেখেন, একেবারে ব্যাক টু ব্যাক অবস্থান। আমরা যখন বলি জুলাই সনদ, জাম করে চলে যায় 31 দফা। 31 দফার যখন অ্যাড্রেস করি তখন জাম করে চলে যায় ম্যানিফেস্টো। ম্যানিফেস্টোতে যখন কথা বলা জাম করে চলে যায় গণভোট। সবকিছুই তারা মাইনা নেয়, সবকিছুই তারা আবার ভাইলেট করে, সবকিছুই তারা অ্যাভয়েড করে দেয় না। একটা সিঙ্গেল কোশ্চেন, খুবই সিঙ্গেল কোশ্চেন, সেটা হচ্ছে দেখেন আপনি, এটা তো আপনার কমিটমেন্ট ছিল। ধরেন জুলাই সনদ হয় নাই, ধরেন গণভোট হয় নাই, কিছুই হয় নাই, আপনি যখন 31 দফা বানাইছেন, 31 দফার কথা ভুলে যান। আপনি এর আগে থেকে, সেই 2001 সাল থেকে এবং তার কন্টিনিউশনে সবসময় এই কথাটা তো আমরা সবসময় বলছি যে আপনি বিচার বিভাগকে একটা নিরপেক্ষ জায়গায় দেখতে চান, এবং আপনি যেটা করবেন আপনি নিম্ন আদালতকে সরাসরি মানে আপনার সুপ্রিম কোর্টের আন্ডারে আপনি দিয়ে দিবেন। বিচারক নিয়োগ প্রক্রিয়া একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হবে, এবং আপনি এই পুরো কার্যক্রম পরিচালনার জন্য একটা সেপারেটেড একটা সচিবালয় আপনি করবেন। এটা তো ইট ওয়াজ কমিটেড, অ্যান্ড কমিটেড বাই হুম? এই কমিটমেন্ট আমি আইসা আউট করে দিইনি, আপনি তো 2001 সাল থেকে দিয়ে বেড়াইতেছেন। আচ্ছা তাহলে আমাকে একটু বলেন, ধরেন কিছুই নাই, মানে স্ববিরোধিতা প্রমাণ করার জন্য একটা সিঙ্গেল জায়গায় আমরা যদি দাঁড়াই, ধরেন কিছুই হয় নাই, কিছুই আসে নাই, কিছুই বলা হয় নাই, তাহলে আপনি হুট করে আইসা আপনি এই অধ্যাদেশটা আপনাকে বাতিল করতে হইলো কেন? এবং আপনি এটাকে অজুহাত করলেন কি? অজুহাত করলেন বৃহত্তর যাচাই বাছাইয়ের জন্য। আরে ভাই, বৃহত্তর যাচাই বাছাইয়ের জন্য আপনি এটা বাতিল করলেন। ওই সময় তো আপনি ওই যেই কমিটি, অধ্যাদেশগুলো যাচাই বাছাই প্রক্রিয়ার কমিটির মধ্যে আপনাদের দলীয় অবস্থান ছিল, যেমন করে আদার পার্টিজদের। আপনি ওই সময় বললেন না আইদার আপনি হিপোক্রেসি করছেন, ওই সময় আপনি চুপচাপ ঘাপটি মেরে বসেছিলেন গুপ্তদের মতন, যে ঠিক আছে ওকে তুমি করো, এরপর বাতিল দিব। তখন বিএনপি থেকে বলা হয়েছে তার তাদের সাথে প্রতারণা করা হয়েছিল। না না না, অধ্যাদেশ নিয়ে তুই আলোচনা হয় তো, জুলাই সনদ নিয়ে আলোচনা, জুলাই সনদ নিয়ে। আর এটার প্রতারণার ম্যাটার না তো, আপনি ভুলে যান জুলাই সনদ নাই, পৃথিবীতে জুলাই সনদের আগমনই ঘটে নাই, গণভোট হয় নাই। এটা তো আপনার কমিটমেন্ট ছিল, আপনি একটা নিরপেক্ষ সচিবালয় বানাবেন। এটা তো অ্যাপার্ট ফ্রম এভরিথিং, ধরেন ইউরো সরকারই আসে নাই, এটা আপনার কমিটমেন্ট ছিল না? 31 দফার কমিটমেন্ট ছিল তো আপনি। এরপর দেখেন আপনি হিপোক্রেসির লেভেল দেখেন। এরপর আমরা সালাউদ্দিন ভাইকে হুট করে একদিন আইসা বলতে শুনলাম কি, একটা আইনি ব্যাখ্যা দিয়ে দিলেন তিনি, সংস্কার হয় না, আর বাকি কি কি হয় তিনি বিরাট একটা বক্তব্য দিচ্ছেন। তাইলে আপনার যদি সংস্কার নাই হয়ে থাকে, আপনি সবসময় বলেন যে 31 দফাটা লেখছে একেবারে পৃথিবীর সর্বসেরা এক্সপার্টসদেরকে দিয়ে 31 দফা লেখাইছেন, সবচেয়ে এক্সপার্টিস লোকজনগুলো আপনি 31 দফা আপনি লেখাইছেন, তাই না? তাহলে 31 দফা আপনি যদি লেখায় থাকেন, এক্সপার্টিসদেরকে যদি আপনি লেখায় থাকলেন, তাহলে প্রথম দফায় আপনি সংস্কার শব্দটা যে ইনপুট করলেন, এটাকে আনকনসিয়াসলি করে ফেললেন। দেখেন এটা কিন্তু গল্প লেখা না, কিন্তু যে একটা লিটারেচার লিখতেছেন আপনি, এখানে খুব মামাবাড়ির গল্প আছে, আম পড়লে আপনি আম কুড়াবেন, খুব মজা হবে, খাবেন। ইটস নট দ্যাট, এটা একটা ডকুমেন্টেশন, একটা পলিটিক্যাল ডকুমেন্টেশন। এই পলিটিক্যাল ডকুমেন্টেশন একটা শব্দ, আপনি জানেন যে এই ধরনের ডকুমেন্টেশন একটা শব্দ চুলচেরা বিশ্লেষণ হয়। তাহলে আপনি এই জায়গাটা সংস্কার শব্দটা ইনপুট দিলেন অন বেসিস অফ হোয়াট? আপনার কমিটমেন্টে আপনি বললেন একেবারে ক্লিয়ার কমিটমেন্ট, আপনি বললেন কি স্থানীয় সরকার, স্থানীয় সরকারের ব্যাপারে আপনি বললেন যে এই যে যারা এখানে হবেন, প্রশাসক হবেন, আইদার নিয়োগপ্রাপ্ত, প্রথম তো নিয়োগপ্রাপ্ততার কোনো আলাপই নাই, সুযোগই নাই, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করছে যেটা নির্বাচনের প্রসেসের মধ্যে দিয়ে যাবে। নির্বাচনের প্রসেসের মধ্যে দিয়ে যদি যায়ও, ইট ওয়াজ কমিটমেন্ট যে আপনি এদেরকে অযাচিতভাবে আপনি এদেরকে বরখাস্ত করতে পারবেন না। কিন্তু আপনি কি বলবেন, আপনি একটা টার্ম এখানে যুক্ত করে দিলেন, প্রয়োজন সাপেক্ষে বা এই ধরনের একটা টার্ম সেখানে দেওয়া হয়েছে, আপনি তাদেরকে ফায়ার করতে পারলেন। ভাই, দিস থ্রি ওয়ার ইয়োর কমিটমেন্টস। আপনি কমিটমেন্ট করলেন, আপনি ব্রেক করতেছেন। জুলাই সনদ নিয়ে কি করতেছেন, অধ্যাদেশগুলো নিয়ে কি করতেছেন, দ্যাটস আ ডিফারেন্ট ডিবেট, ধরেন ভুলে যাই। তাহলে আপনি তো আপনার কথাই রাখতেছেন না, দ্যাটস আ কনসার্ন পার্ট। আপনি কেন আপনার কথা রাখতেছেন না? আপনারা যখন জিজ্ঞেস করা হয় এটা যাচাই বাছাই করে দেখা হবে। আপনাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি বলেন যে এটা বিএনপির মতন করে বাস্তবায়ন, বিএনপির মতন করে যে কথাগুলো বলছে সেগুলো তো বাস্তবায়িত হচ্ছে না। এই বিচার বিভাগ সংস্কার নিয়ে বিএনপির প্রস্তাবনা 31 দফা নিয়ে যেটা বলা হয়, 31 দফা কোনো ল বুক না, এবং এটা ভায়োলেট করে ফেলছি বললে বিএনপিকে যাবে। 31 দফার আগে আরো বিএনপির দফা ছিল, একটা ফাইনাল দফা 31 দফা, 31 দফার পরে সর্বশেষ আসতে হলো এই নির্বাচনী ইস্তেহার। হ্যাঁ, আমি বুঝতে পারছি এটা ল বুক না, এটা রনি ভাই বলতেছে, কিন্তু জনগণের কাছে ওয়াদা না, রনি ভাই কিন্তু নিজে জানে যে বিএনপির লোকগুলা এই 31 দফাকে লিটারালি একটা হলি স্ক্রিপ্ট হিসেবে প্রচারণা করছে। আমি আপনাকে হাজার হাজার এক্সাম্পল উদাহরণ দিতে পারবো যে 31 দফার পরে তাদের অবস্থানটা কি ছিল। আপনি কন্টিনিউ করেন। ফলে 31 দফা, এর আগে ছিল 17 দফা, এর আগে আপনার ভীষণ 2030,
একটা দল আন্দোলনের নানা প্রক্রিয়া নানা আপনার দাবি দেওয়ার মধ্য দিয়ে আন্দোলনকে আপনার ইয়ে করে, এবং এটা হাসিনার আমলে 31 দফা দেওয়া হয়েছিল, এবং সেই 31 দফার আলোকে এবং জুলাই সনদ দুইটা মিলে তারা সর্বশেষ জনগণের কাছে যে কমিটমেন্ট দিচ্ছে এটা হলো ইস্তেহার, যেটা দেখে জনগণ তাকে ভোট দিয়েছে। 31 দফাটা হলো আন্দোলনকালীন হাসিনার আমলের মাঠের দফা, ঠিক আছে? সেই জায়গার থেকে সে আসলো ইস্তেহারে, তারপরে সর্বশেষ তার পলিটিক্যাল কমিটমেন্ট কি এইটা যেটা দেখে জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে, রাইট? ফলে 31 দফা নিয়ে ট্রিগার হওয়ার কিছু নেই। 31 দফাতে আবার সংস্কার শব্দটা লিখে বিএনপি সংস্কার বিরুদ্ধে চলেছে তা না, বিএনপি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে সংস্কার হলো ডিপি স্টেট, এনজিও, এনসিপি, জামাতের এজেন্ডা। বিএনপির এজেন্ডা সংস্কার না, বিএনপির এজেন্ডা হলো পুনর্গঠন, জনগণকে সাথে নিয়ে। কথা পরিষ্কার। এবার কিভাবে করবে, এইভাবে করবে কিভাবে? এই দেখেন, বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগের জন্য মাজদার হোসেন মামলার কথা আমরা সবাই জানি। বিএনপির ইস্তেহারের বিচার বিভাগ যে অধ্যায় আছে সেখানে প্রথম জানিয়ে বলা হচ্ছে বাংলাদেশের সংবিধান ও মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর ও স্বতন্ত্র স্বাধীনতা নিশ্চিত করা হবে। মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়ন হলে বিচার বিভাগের 90% স্বাধীনতা নিশ্চিত হয়ে যাবে, এটা সবাই জানে, সেটা বলা আছে। এইবার সেক্রেটারিয়েটের কথাও তো বলা আছে এটা সবাই, এইবার এটা নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি এখন বাধা দিল কেন? বাধা দিল এই কারণে, এই দেখেন, আমরা তারপরে বিচারপতি, স্বাধীন বিচারপতি নিয়োগের ব্যাপারটা না হলে বিচার বিভাগ স্বাধীন হবে না, আমরা সবাই জানি। কিন্তু এইখানে লম্বা না পড়ে শেষের লাইনটাই পড়তে, শুধু বিচারপতি নিয়োগের জন্য সংবিধানের 95(2) গ অনুযায়ী বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে। এখন 95(2) গ আইন যেটা, তাহলে এটা সংবিধান সংস্কারের সাথে জড়িত। সংবিধান সংস্কার না করে আপনি এই জিনিসটা করতে পারছেন না। তো ফলে আপনি তো বললেন সংস্কার ডিপ স্টেটের ওয়ার্ড, না না সংস্কার না, পুনর্গঠন প্রক্রিয়া না, সেটা তো আপনি বলছেন সংস্কার ডিপ স্টেটের ওয়ার্ড। সংস্কার পরে যে বলছেন যে হাইপটা, বেসিক্যালি সংস্কারের যে হাইপটা এটা ডিপ স্টেটের এজেন্ডা। সে তো সংস্কার না করে তাহলে করবে কিভাবে? তাহলে তো ওটাও বাস্তবায়ন করতে পারবে না। সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে সংস্কারের দিকে যাবে, আমি পুনর্গঠনের দিকে যাবে। রেসপেক্টফুলি একটা কোশ্চেন করি আপনাকে, আমি আমার বক্তব্য শেষ করি। প্রশ্নটা নেন, জাস্ট প্রশ্নটা নেন। দেখেন, এটা আমার কাছে আছে, ইংলিশ বাংলা দুইটাই যখন ইয়ে করছিল, এখন এইখানে যেই ধরনের এজেন্ডা আছে, এই এজেন্ডাও আপনি কিন্তু কনস্টিটিউশনের যে এখন রেগুলার ধারা, এই ধারাতে কিন্তু আপনি করতে পারবেন না, এধারে তো করবে না, সুযোগ নাই। কিন্তু 72 সংবিধান করবেন আসলে 72 সংবিধান সংশোধন করার ব্যাপারে প্রস্তাবনা বিএনপি দেয় নাই। হ্যাঁ, বিএনপি এই সংসদে সালাউদ্দিন ভাই বলে নাই যে 72 সংবিধানকে আমরাও বের হইতে চাই, বলে নাই? সে তো বলছে, সে তো এটাকে দলিল একেবারে ঐতিহাসিক দলিল হিসেবে 72 সংবিধানের যে ফ্যাসিবাদী কাঠামো এটা থেকে বের হইতে চাই, বক্তব্য স্পষ্ট বক্তব্য সালাউদ্দিন সাহেব আচ্ছা, দিয়েছে। কিভাবে বের হবে ভাই একটু বলেন। এইবার কনস্টিটিউশন একটা মজার কেস আছে এখানে, 15 সংশোধনী হাসিনা যেটা করছিল এটা বাতিল হয়ে গেছে না? বাতিল হয়েছে। এইটা কি এই কারণে শুধু বাতিল হয়েছে, একটা গণঅভ্যুত্থান হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, এই কারণে? কোর্ট তো এই কারণে বাতিল করেন, এটা তো কোর্ট বাতিল করছে। কোর্ট বাতিল করছে, হ্যাঁ। কোর্ট বাতিল করছে কিসের কারণে, কি বলে কোর্ট বাতিল করছে? এই সংশোধনীটা অসাংবিধানিক, তার মানে আনকনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন মাস্ট বি রিজেক্টেড। ফলে সংবিধান সংস্কারের প্রক্রিয়াটা একটা সাংবিধানিক প্রক্রিয়া হইতে হয়, এটাই হলো সাংবিধানিক পলিটিক্সের একটা লিগেসি বলি, আদব বলি। আপনি গণপরিষদের কথা বলেন না, গণপরিষদ তো আমরা প্রপোজ করছিলাম, সেটাও মানে নাই বিএনপি। আমার যেটা খুব ক্লিয়ারলি মনে হয়েছে, বিএনপি তার নিজস্ব অবস্থান থেকে সরতেছে, কন্টিনিউয়াসলি সরতেছে বিএনপি তার নিজস্ব অবস্থান থেকে। বিএনপি বলছে এই জুলাই সনদ বাস্তবায়নের তারা হরফে পালন করবে, এরপর তারা একটা লেজ জুড়ে দিচ্ছে, লেজটা হচ্ছে যে আমার ডিসেন্ডিং সহ। এই ডিসেন্ডিং এর আলাপটা আমি জানি না কই থেকে আসছে। মজার ব্যাপার আপনাকে বলি, এখানে জুলাই সনদ স্থানীয় সরকার এই আপনার স্বাধীন যে কমিশন ইয়ার ব্যাপারে, বিচার বিভাগের স্বাধীন কমিশনের ব্যাপারে তো ডিসেন্ডিং ছিল না। এখন স্বাধীন কমিশনের ব্যাপারে আপনার একটা ঐক্যবদ্ধ অবস্থান ছিল সবার, তাহলে এই জায়গা থেকে আপনি সরে গেছেন। এন্ড দেয়ার আর মেনি পজিশনস। ফলে আপনার মন মতো করে সংস্কার যদি কেউ না করে, না ভাই, এখানে ভুল আছে। আমি জুলাই সনদ থেকে পড়ে শোনাই। 52 নম্বর পয়েন্টে জুলাই সনদের যে আলোচনাটা আসছে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, এবং এই আলোচনা 32 ধারা থেকে পড়ছি। সচিবালয় নিয়ে কথা বলতেছি, সচিবালয় না, আমি সচিবালয়ের ব্যাপারে তার এগ্রিমেন্ট আছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং এগুলো বিচার বিভাগ স্বাধীনতার সাথে। আমি সচিবালয় নিয়ে বলছি, স্বাধীন সচিবালয় নিয়ে কথা বলছি। আমি বলছি এখানে একদম স্পষ্ট 21 নাম্বার, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, কোনো ডিসেন্ডিং ছিল না। তার মানে সুপ্রিম কোর্টের বিচারক সংসদ কমিশন গঠন, তিনি বিচার বিভাগের স্বাধীনতা, তিনি বিরোধী অবস্থান নিছেন অলরেডি। তার মানে তিনি হরফে পালন করেন নাই, প্রমাণিত। না না, আমি বলি আপনাকে প্রমাণিত অলরেডি। পুরা বিচার বিভাগের স্বাধীনতার সাথে পুরা বিষয়গুলো জড়িত, শুধু বিচ্ছিন্নভাবে সচিবালয়। না তাহলে এটা আলাদা হইছে কেন? এটা তো একদম আলাদা সেপারেটেড পয়েন্ট। বিচ্ছিন্ন বিষয় না এটা, শুধু সচিবালয় কেন গঠন করা হবে, আলাদা বিচার কেন গঠন করা হবে? বিচার বিভাগের স্বাধীনতার জন্যই তো, নাকি? তাহলে বিচার বিভাগের স্বাধীনতার জন্য এখানে আরো যে কয়েকটা পয়েন্ট আছে, এগুলো বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, এটা একটু ভালো করে দেখতে হবে। না, আমি তো একদম জুলাই সনদ থেকে পড়ে আমি তো বললাম শুধু সচিবালয় কেন প্রতিষ্ঠা করা হচ্ছে, আমি তো ক্লিয়ার। কেন আপনি সচিবালয় দিয়ে কি হবে, আলাদা সচিবালয় কেন? আচ্ছা ক্লিয়ার, রনি ভাই আমাকে স্বাধীনতার জন্য ওয়ান টু ওয়ান অ্যানসার দেন। আপনি সচিবালয়ের বিরুদ্ধে অবস্থান নিছেন কি নেন? না, নেন নাই, এটা করা হবে। আপনি বলছেন 21 নম্বরে আপনি ডিসেন্ডিং দেন নাই, একমত হইছে। এখন কি করছে? না করে দিছে, বাতিল করছে। হ্যাঁ, বাতিল করে দিছে। ওমা, অধ্যাদেশ বাতিল করলেন না? নো, স্থগিত করছে, রহিতকরণ করছে। আমার আর কোনো সে নাই। এই যে ন্যারেটিভটা তারা কন্টিনিউ বলতেছে, সবাই এক ভাই, বাস্তবতাতে আসেন জামাত, এনসিপি,
এনসিপি এবং এনজিও আমি বুদ্ধিজীবীরা তো পড়ে শুনাই দিই আরে ভাই একটাও রহিতকরণ একটা শুনাই বাতিল হয় না, সব রহিতকরণ হয়েছে। আপনি বলতেছেন বাতিল হয়ে গেছে। রহিতকরণ না স্থগিতকরণ কোনটা? হ্যাঁ, রহিতকরণ করা হয়েছে এবং পার্লামেন্ট ইজ ওপেন, যে কোনো সময় আপনি এগুলি আলাপ তুলতে পারবেন, তাহলে এই আলাপ আনতে বন্ধ পারবেন করলেন আপনি। কেন? এটা তো আপনি কে ডিসাইড বন্ধ ছিল না তো। করছে? ভাই আপনি আমার সাথে একটা আলাপ বিষয়- হচ্ছে না এখন রনি ভাই, টকশোতে আলাপ হচ্ছে, সংসদে আলাপ আপনি হবে। আমার সাথে একটা বিষয়ে একমত পোষণ করলেন, হ্যাঁ। একমত পোষণ করলেন একদম ক্লিয়ার ওয়ার্ডে, আমি তো পড়ে শুনাইলাম। হ্যাঁ। একমত পোষণ করে পরের দিন আপনি কইলেন যে না আমি বাদ দিলাম। কেন বাদ দিলাম? কেন আপনি কেন বাদ দিছেন? সে যুক্তি নাই তো ভাই। যুক্তি আছে আপনি তো। একমত পোষণ করে আরে ভাই, এটা সংবিধান সংশোধনের সাথে জড়িত, আমি বললাম তো কেন। না 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 না, এটা তো পুরা অন্য বিষয় বিচার আছে। বিভাগ স্বাধীনতার প্রক্রিয়ার সাথে ভাই সংবিধান এটা কোর্টের রায় আছে ভাই। কোর্টের আরে, রায় কোথায় আছে? কোর্টের অবশ্যই রায়? কোর্টের রায় আছে। কোর্টের রায় কোথায় অবশ্যই আছে? কোর্টের রায়। আমি আপনাকে একদম ডিটেইল বলে দেই। এটা এখনো বিচার আচ্ছা, আচ্ছা, কোর্টের রায় আমার 2 মিনিট সময় দিন, আমি ডিটেইল দেখাই দিই কোর্টের রায় কোথায় কোর্টের আছে। রায় কি হয়ে গেছে? হ্যাঁ, ফাইনাল হয়ে গেছে? আচ্ছা আমি দেখাই দিচ্ছি আপনাকে, আমি বলে দিচ্ছি। এই রনি ভাই বলছে এটা কোর্টের রায় নাই, কোর্টের রায় অবশ্যই আছে। কোর্টের রায় বলছে এটা এখনো বিচারাধীন, রায় না না, final বিচারাধীন, হয়নি। পরে রিট হইছে। হ্যাঁ, পরে রিট এটা আছে। একদম পূর্ণাঙ্গ রায় আছে। আমি একটু বলি ভাই, পুনঃ পরে বিচার পরে রিট হইছে, পরে রিট হইছে এবং আমি আপনাকে একদম ডে টু ধরে ধরে বলি। প্রথমত তো এটা 1972 সালে, যেটা হইছে 4th সংশোধনীর মাধ্যমে, যখন শেখ মুজিবুর রহমান এটাকে তিনি নিজের আওতায় নিয়ে আসছেন, রাষ্ট্রপতির আওতায় নিয়ে আসছেন। পরবর্তী সময় সিপাহি বিপ্লব হইলো, জিয়া রহমান রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করলো এবং প্রথম অধিবেশনে উনি এটা নতুন করে আইনে উনি পার্লামেন্টে যেটা রায় আনলেন, যেটা সিদ্ধান্ত নিলেন, সেটা হচ্ছে যে এটা রাষ্ট্রপতিরও তত্ত্বাবধানে থাকবে এবং প্যারালালি সুপ্রিম কোর্টের আন্ডারেও থাকবে। এবং পরবর্তীতে আমরা দেখছি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একেবারে এটাকে কমপ্লিটলি ধূলিসাৎ করে দিয়েছেন, শেখ হাসিনা এটাকে তার নিজের আন্ডারে নিয়ে আসছে। এবার আমি আপনাকে একদম রিসেন্ট ডেজের ডিসকাশনটা বলি। এরপরে 25 আগস্ট 2024, 25 আগস্টে প্রথম রিট করা হয় এবং 3 সেপ্টেম্বর 2025 ধারা 116, খেয়াল করেন ভালো করে শুনেন, ধারা 116কে যেটাকে নতুন করে সংস্কার করে শেখ হাসিনা তার আন্ডারে নিয়ে আসছিল, 116কে বিচার বিভাগ রায় দিয়ে বলছে যে এটা একেবারে 72 সংবিধানের যে লেগেসি, দ্যাট মিনস স্বাধীনভাবে সুপ্রিম কোর্টের আন্ডারে এটা যেভাবে পরিচালিত হইতো সেভাবে পরিচালিত হবে। এবং সেখান থেকে এটাকে আবার বলা হয়েছে যে আপনি এটা আপনি সুপ্রিম কোর্টের একটা নিজস্ব পদ্ধতিগতভাবে আপনি এটাকে রান করতে পারবেন। একদম ডেট ধরে বললাম। পরবর্তীতে কি হয়েছে খেয়াল করতে, এই যে বললেন যে বিচার বিভাগে আছে, এটা রায় হয় নাই। রায় হয় নাই কেন জানেন? কারণ বিএনপি ছাত্রতা করে আবার এটাতে রিট করছে, রিট করে আবার শুনানি করছে এবং আমি আপনাকে বলে দিই আবার এটা রায় হয়েছে, আবার এটা রায় হয়েছে। এই রিটকে খারিজ করে বিচার বিভাগ থেকে বলা হয়েছে যে এটা কোনোভাবেই এটা আগের জায়গায় থাকবে না, নতুন করে আপনারা যেটা চান নিজের মতন করে করবেন না, সুযোগ নাই। আপনাকে ওই 116 যে 1972-এর যে আইন, ওই 1972-এর সাংবিধানিক আইনের মধ্যে আপনাকে থাকতে হবে। এখন এটা এসে ঠেকছে কোথায় জানেন? এখন এটা এসে ঠেকছে হচ্ছে আপিল বিভাগে। আপিল বিভাগ এটা কি জাজমেন্ট দেয় সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু সবকিছু ভুলে যান, আমি বললাম এটা অ্যাপিল ডিভিশনে আছে। আমি শেষ করি, সবকিছু ভুলে যান। এই কথা তো আপনি বলছিলেন আপনি করবেন, আপনি কথাটা ঘুরাই দিচ্ছেন কেন? এখন আপনি ডিসেন্ডিং দেন নাই, আপনি নিজের আপনি 31 দফায় নিয়ে আসছেন, আপনি এই যে বেনিফিস্টার রনিবের পড়ে শুনাইছে ম্যানিফেস্টো নিয়ে আসছেন, সবকিছু আপনি করছেন, আর আপনি এটা করবেন না। জি, ধন্যবাদ দুজনকে। হিপোক্রেসি।